একজন মহিলা সারা জীবন অর্ধনগ্ন হয়ে ওই বাজারে রাস্তাঘাটে লক্ষ লক্ষ পুরুষের চোখের খোরাক বানিয়ে অবশেষে যখন ওই তার স্বামী মারা গেল তখন বলছে তার স্বামীকে দেখাতে যাবে না। মানে এতদিন তার কোনো দোষ ছিল না। মানে একজন মহিলা ব্যাপারটা হয়ে যখন রাস্তাঘাটে বলছে কারোর চোখে ঠেকলো না যে কেন পুরুষদেরকে দেখবে, কেন ব্যাপারটা হয়ে ঘুরবে, কেউ কোনোদিন কিছু বলতে গেল না। যেই তার স্বামী মারা গেল তখন বলছে স্বামীটা দেখতে দেওয়া হবে না, কেন তার তালাক হয়ে গেছে আর সে দেখতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আমার পূর্বে যদি তোমার মৃত্যু হতো তাহলে তোমার কোনো ক্ষতি আমি হতে দিতাম না, আমি তোমার গোসল দিতাম, আমি তোমার কাফন পরাতাম, আমি তোমার জানাজা পড়াতাম এবং আমি তোমাকে দাফন করতাম। এই চারটে কাজ আমি তোমার জন্য করতাম। গোসল দেবে কে? 5 নম্বরে যদি বলি গোসল দেবে কে? গোসল দেওয়া সর্বোত্তম হক, একবারে সর্বোত্তম যে হক গোসল করানো সেটা হচ্ছে স্বামী স্ত্রীকে গোসল দেবে, স্ত্রী তার স্বামীকে গোসল দেবে। এর থেকে বড় হক বা পাওনা আর কিছু নেই। একজন মাইয়াতের জন্য গোসল দেবে তার স্ত্রী অথবা তার স্বামী। কারণ আমাদের সমাজে দেখবেন এমন শুনবেন, শুনেছি যে কোনো মহিলা যদি মারা যায়, কোনো মহিলার স্বামী যদি মারা যায় তখন তাকে আর দেখতে দেওয়া হয়নি। বলে কেন? বলে মারা গেছে মানে তালাক হয়ে গেছে, যেহেতু তালাক হয়ে গেছে সে তো দেখা দেওয়া যাবে না। এটা কোনো যুক্তি হলো? একজন মহিলা সারা জীবন অর্ধনগ্ন হয়ে ওই বাজারে রাস্তাঘাটে লক্ষ লক্ষ পুরুষের চোখের খোরাক বানিয়ে অবশেষে যখন ওই তার স্বামী মারা গেল তখন বলছে তার স্বামীকে দেখাতে যাবে না। মানে এতদিন তার কোনো দোষ ছিল না। মানে একজন মহিলা ব্যাপারটা হয়ে যখন রাস্তাঘাটে বলছে কারোর চোখে ঠেকলো না যে কেন পুরুষদেরকে দেখবে, কেন ব্যাপারটা হয়ে ঘুরবে, কেউ কোনোদিন কিছু বলতে গেল না। যেই তার স্বামী মারা গেল তখন বলছে স্বামীটা দেখতে দেওয়া হবে না, কেন তার তালাক হয়ে গেছে আর সে দেখতে পারবে না। এটা কোনো যুক্তিসম্মত নয়। স্পষ্ট যেখানে হাদিস রয়েছে সেখানে মাযহাবের দোহাই দিয়ে ধর্ম কেটে গেল আপনাকে, ধর্ম মাযহাব করে থাকবে। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ গ্রন্থ হাদিস 1464 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমি এতদিনে যে বিষয়টা জানলাম যদি আগে জানতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সহ আর অন্য কেউ তাকে গোসল দিতে পারতো না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য কেউ গোসল দিয়েছিলেন, সাহাবীরা গোসল দিয়েছিলেন। এ কথা তিনি বলছেন যে আমরা যদি এই ঘটনা আগে জানতাম তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীগণ মিলে তাকে গোসল দিতাম। ইবনে মাজাহ গ্রন্থ 1465 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফর থেকে বাড়ি ফিরলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন মাথা যন্ত্রণা করছিল। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মাথায় যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা আমারও একই অবস্থা, আমারও মাথা যন্ত্রণা করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, তোমার মৃত্যু যদি আমার আগে হয়, তোমার মৃত্যু যদি আগে হয় তাহলে তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। কে বলছে? যে আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় তাহলে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। কেন? কারণ শোনে রাখো আমি তোমার গোসল দিতাম, আমি তোমার জানাজা পড়াতাম, আমি তোমার কবর খনন করতাম, কবরস্থ করতাম, এত কিছু কাজ আমি তোমার জন্য করতাম, তোমার কোনো ক্ষতি আমি করতে দিতাম। হাদিস ইবনে মাজাহ হাদিস সহিহ, একবারে নির্ভেজাল হাদিস। তো হাদিস অস্বীকার করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে আমার পূর্বে যদি তোমার মৃত্যু হতো তাহলে তোমার কোনো ক্ষতি আমি হতে দিতাম না, আমি তোমার গোসল দিতাম, আমি তোমার কাফন পরাতাম, আমি তোমার জানাজা পড়াতাম এবং আমি তোমাকে দাফন করতাম। এই চারটে কাজ আমি তোমার জন্য করতাম। নানকর হাদিস দেখেন, আপনি মাযহাবের কথা শুনবেন না, হাদিস কথা শুনবেন। উপস্থিতি বিচার করবেন আপনারা। তাহলে গোসল বিষয়টা গেল। এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে জানাজা। কাফন পরানোর বিষয়টা ছোট করে বলে দিই। কাফন পরানো মোটামুটি আমাদের সব জানা আছে, তবে মনে রাখবেন নারী ও পুরুষ উভয়ের 3টে কাপড়। মরণের একটা হাদিস আছে যে পুরুষের জন্য 3টে আর নারী বা মহিলার জন্য 5টা। হাদিস ঠিক নেই, ভালো কোন আলেমের কাছে পরামর্শ নেবেন, যেটা মানে সন্দেহ যেতে হয় যদি বিশ্বাস না হয়। একটা হবে চাদর যেটা মাথা থেকে পা পর্যন্ত, একটা হবে জামা কামিজ, আর একটা হবে লুঙ্গি তহবুন। 3টে নারী পুরুষ উভয়ের জন্য একই হুকুম।